কোহিনুর আক্তার স্বামীর সংসারে জায়গা না পেয়ে 12 বছরের ছেলে হামিদুরকে নিয়ে 5 বছর আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। এখানে এসেও ধরতে হয়েছে সংসারের হাল। বৃদ্ধ মা বাবা ও ছেলেকে নিয়ে অভাবের সংসারের খরচ জোগাতে নিজেই রোজগার করেন। কিন্তু বাবার বাড়িতে থেকেও ভালো নেই কোহিনুর আক্তার। একদিকে অসহায়ত্ব, আরেকদিকে সমাজের নেতিবাচক দৃষ্টিতে অতিষ্ঠ কোহিনুরের জীবন। গ্রামের বখাটে ছেলেদের দ্বারা প্রায়ই অশ্লীল মন্তব্য ও কটূক্তি শুনতে হয় তাকে। তবে এবার যেন সব ঘটনা ছাপিয়ে গেছে। ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত কোহিনুরের উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার 3 বখাটে। জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তারা। পরে কোহিনুরের চিৎকার চেঁচামেচিতে পালিয়ে যায় ওই 3 জন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চর রাজীবপুরের জাউনিয়ার চর মিয়াপাড়া গ্রামে। গত শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোহিনুর রাজীবপুর থানায় ওই 3 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ করেছেন। অভিযুক্ত ওই 3 জন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মামুন, মৃত জয়নুদ্দিনের ছেলে আব্দুল্লাহ এবং মৃত আব্দুল গনির ছেলে কেসমত। কোহিনুরের অভিযোগ, মামুন, আব্দুল্লাহ এবং কেসমত দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন ও অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করে আসছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা উত্ত্যক্ত করা বন্ধ করেনি। এমনকি তাদের আত্মীয় স্বজন এবং অভিভাবকদের বিষয়টি জানালেও এর কোনো সুরাহা হয়নি। আমার এলাকার ছেলেরা আমার অনেক ডিস্টার্ব করে। নাম প্রথমে হলো মামুন, তারপর আব্দুল্লাহ আর কেসমত। এরা আরও অনেকে আছে, কিন্তু এরা আমার অনেক ডিস্টার্ব করে। হেদের ফ্যামিলিকে বড় ভাই করে জানাইছিলাম, কিন্তু তারা শাসন করার পর করছে নাকি সেটা আমি জানি না। এর মধ্যে গত 6 জুলাই শনিবার দুপুর 1:30টার সময় বৃষ্টি থাকায় নিজ ঘরে শুয়েছিলেন কোহিনুর। এ অবস্থায় মামুন, আব্দুল্লাহ এবং কেসমত পূর্ব পরিকল্পিতভাবে ঘরে ঢুকে কোহিনুরকে জড়িয়ে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এরপর কোহিনুরের চিৎকার চেঁচামেচিতে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। দুপুরে 1:30 1:30 ওইদিকে, তখন এরা বৃষ্টিপাত অনেক হয়েছে। এ কারণে আমার মায়ের ছাগলের পাতা উঠাবার গেছে। হ্যাঁ, এই 3 জনে আইসে হাইরা আমি ঘুমানো অবস্থায় আমারে নির্যাতনের চেষ্টা করছে, হাতাহাতি হয়েছে। পরে আমি চিল্লা ফেলার কারণে হারা চলে গেছে। আশেপাশের লোকজন আমার আগে অনেক বৃষ্টিপাত হয়েছে। এ ঘটনায় কোহিনুর রাজীবপুর থানায় মামুন, আব্দুল্লাহ এবং কেসমতের নামে অভিযোগ করায় তারা কোহিনুরকে আবারও ধর্ষণ সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে ছেলে আব্দুল্লাহকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন কোহিনুর। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান কোহিনুর আক্তার। এদিকে অভিযুক্ত মামুন, আব্দুল্লাহ এবং কেসমতের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ওই 3 জনকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান। একটা অভিযোগ দিয়েছে, অভিযোগ প্রাথমিক তদন্তে আমি অফিসার নিয়োগ করছি। অফিসার গেছে, আসামি ধরার চেষ্টায় আছি। এই রেকর্ড মামলা রেকর্ড হয়নি এখনো। কোহিনুর বেগমেরও প্রত্যাশা হচ্ছে ধরেই রেকর্ড করা, কিংবা উনি একটা শুধু অ্যাসিউর চাচ্ছে যে আর আমাকে ডিস্টার্ব করবে না, এই ধরনের বলছে। রুমের ভিতর 3 জন, এই ধরনের হয়তো সত্যতা না, তবে হ্যাঁ ডিস্টার্ব করে। আপাতত প্রাথমিক তদন্তে যেটা আমার আইও আমাকে বলেছে সেটা হচ্ছে হ্যাঁ ছেলেগুলো একটু ডিস্টার্ব করে, এটা ইফটিজিং পর্যায়ের অপরাধ। কিন্তু সেদিনের যে ঘটনা স্পেসিফিক বলতেছে, একদিন 3 জনে তার রুমে গেছে, ঝাপটা ধরছে, এরকম সত্যতা এখন পর্যন্ত মেলেনি। আর আজকেও কোহিনুরের সঙ্গে আমার কথা হলো। কোহিনুর আমার এখান থেকে গেছে 2:30টার দিকে। হ্যাঁ, আমার পুলিশ গিয়ে স্পটে আসামিদের ধাওয়া করে আসছে 4টা বাজে। ঠিক আছে, তৎপর আছি বিষয়টা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।